যা গরম পড়েছে, তার মধ্যে সবার আবদার ইলিশ মাছের রেসিপি দেখাতে হবে লাভলি জুলি কিচেনে। তা লাভলি জুলি কিচেনে ইলিশ মাছের রেসিপি দেখাবো না, সেটা হয় নাকি? ভাবুন তো, একা হাতে বাজার করা, কুটনো করা, রান্না করা, ক্যামেরা করা, এডিটিং করা, কোন ঝামেলার কাজ। আমিও বললাম নারী পারে না এরকম কোনো কিছু নেই, তাই যে রাঁধে সে চুলও বাঁধে। চলুন, সবসময় স্পাইসি ভালো লাগে না, তাই আজকে ইলিশের একটু অন্যরকম, খুব হালকা ভাবে রান্নাটা করব। ইলিশের নিজেই তো টেস্টের রাজা, সেখানে আলাদা করে কিছু লাগে না। আজকে খুব হালকা ঝোল বানাবো। চলুন, ইলিশের একটা জিরে কাঁচকলার ঝোল দেখাবো কেমন লাগে। বলে কিনা লাভলি জুলি কিচেনে ইলিশ মাছ দেখাবো না, তাই কি কখনো হয়? চলুন চলুন। কাঁচকলা একটা কেটে নেব, দেখুন কিভাবে কাটছি সেইভাবে কেটে ছাড়িয়ে নেবেন, দিয়ে জলে ভিজিয়ে নেবেন একটু। এবার একটা পাত্রে কিছুটা জিরে গুঁড়ো, একটু সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রাখলাম। কড়াই গরম করে তাতে 2 পিস মাছ হালকাভাবে, খুবই হালকাভাবে জাস্ট ভেজে নিলাম। বেশি একদমই ভাজবেন না, খুব হালকা করে ভেজে নিলাম। এবার ওই কড়াইতে সাদা জিরে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা বাটা দিলাম, আর আদাটা যাতে না ছেটে তার জন্য একটু নুন দিলাম। এবার ওতে ওই জিরে গুঁড়া জলটা দিয়ে দিলাম। জিরেটা আপনারা চাইলে কাঁচা জিরেও বেটে নিতে পারেন, আমি এখানে জিরে গুঁড়ো ছিল সেটা ভিজিয়ে দিয়েছি। এবার ওই কাঁচকলা, আপনারা চাইলে আলুও দিতে পারেন কাঁচকলার সাথে। ওই কাঁচকলাগুলো একটু ফ্রাই করে নিলাম, আর কাঁচকলার জন্য সামান্য একটু নুন দিলাম। এবার ফ্রাই হয়ে আসলে ওটাতে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু পরে ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি কাঁচকলাগুলো। মাছটা দিয়ে দেব, দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন ফুটে এসছে, প্রায় হয়েই গেছে, খুব বেশি সময় লাগে না। এবার কি গরম গরম পরিবেশন করুন জিরে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল।